আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, বিষয়টি হচ্ছে আল-ইস্তি'দাদু লিল আশরিল আওয়াখির, অর্থাৎ শেষ দশকের জন্য প্রস্তুতিমূলক আলোচনা। যেহেতু আজকে হলো 16ই রমাদান, আগামী জুমা আসার আগেই আমরা শেষ দশকে প্রবেশ করব। বিশেষ করে অনেকেই ইতিকাফে হয়তো প্রবেশ করব, ইতিকাফ করব, বা এখনও যারা নিয়াত করেনি তাদের উৎসাহের জন্য কিছু কথা বা কিছু সঠিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন মনে করছি। এই হিসেবে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরও আনুষঙ্গিক কিছু বিষয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকের বিষয়টি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং আমরা এই আলোচনা থেকে যথাযথভাবে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ভালো কাজে উদ্গ্রীব, আগ্রহী, আকৃষ্ট করুন এবং ভালো বিষয়গুলোকে গ্রহণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আর যেগুলো আমাদের জন্য অপকারী, ক্ষতিকর, দুনিয়ামুখী, হারামে জড়াবে এমন সকল কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন, আমিন। আমরা আজকে যেহেতু 16ই রমাজানে অবস্থান করছি, ইতিমধ্যে আমাদের থেকে 15টি রমাজান বা রমাজানের 15টি দিন বা 16তম দিন প্রায় পার হতে চলেছে, অতিবাহিত হতে চলেছে। এই দিনগুলোতে আমরা কে কতটুকু সময়কে কাজে লাগিয়েছি সেটাই হলো মূল বিষয়। আমাদের মাঝে সবসময় একটি চিত্র ফুটে ওঠে, তা হচ্ছে রমাজান যখন শুরু হয় প্রথম দিনগুলো, রাতগুলো আমাদের কাছে অত্যন্ত খুব জাঁকজমকপূর্ণ মনে হয়। মসজিদগুলো মুসল্লিতে ভরে যায়, মসজিদে তারাবির সালাতে মুসল্লিদের ঢল নামে। আস্তে 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 দেখা যায় যে মুসল্লিরা মসজিদ থেকে বিমুখ হয়ে যায়, এমনিতেই বিমুখ হয়ে যায়। হতে হতে দেখা যাচ্ছে যে প্রায় অনেক মুসল্লি শূন্য হয়ে যায় বলা চলে। যেখানে হয়তো মসজিদে জায়গা আটে না, সেখানে দেখা যায় যে অর্ধেকে নেমে আসছে বা 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এই দৃশ্য আমি দেখতেছি। আমি যেখানে সাধারণত তারাবির সালাত আদা করি, দেখি যে প্রথম রাত্রে যেরকম মুসল্লি হয়েছিল, এখন সেখানে 3 থেকে 4 ভাগের 1 ভাগ মুসল্লি মসজিদে আসে, বাকিগুলো নাই। এমন আশ্চর্য একটি দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আমরা জ্বলন্ত প্রমাণ এটা আমরা দেখে আসছি। এটা শুধু এবছরেই নয়, প্রতি বছর সবসময় আমরা দেখে আসি। আশ্চর্য বিষয় এটি। কি করে আমরা এ বিষয়ে মানুষদেরকে বুঝাবো, কিভাবে আমরা মানুষদেরকে বলবো এই বিষয়গুলো? যারা এই বিষয়ে যারা অপরাধী, তারা নিজেরাও জানে যে অপরাধ করছে, কিন্তু কেন যে তারা এমন ধরনের কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিন। আবারও যখন রমাজানের শেষ দশক, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিনগুলো সামনে আসছে, এই দিনগুলোতে দেখা যাচ্ছে যে আমরা আবারও হয়তো কিছু মানুষ এবাদতের দিকে আকৃষ্ট হই বটে, কিন্তু বিভিন্ন বেদাত পদ্ধতিতে, সুন্নাহ বিরোধী পদ্ধতিতে। যেমন ধরে নিন, এই যে বেজর রাতগুলোতে যে আমরা আমাদের মসজিদগুলোতে জাগার চেষ্টা করি, তো যেভাবে জাগার প্রয়োজন, লম্বা কেরাতে, লম্বা রুকু, লম্বা সাজদায় দীর্ঘ সময় সালাতের মধ্যে কাটিয়ে দিয়ে দোয়ার মাধ্যমে, তাসবিহ তাহলিল জিকিরের মাধ্যমে যে মসজিদে একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে ডাকতে, দোয়া করতে করতে যে অতিবাহিত করার প্রয়োজন, সেই দৃশ্য আমরা দেখি না। বরং এর উল্টোটা, বরং কি এই বেজর রাতগুলোতে জাগা হয় একেবারেই অন্যান্য রাতের মতো করেই, সাধারণত ছোট কেরাতে, স্বাভাবিক কেরাতে বা একেবারেই আগের মতো করেই সাধারণত কিয়ামুল লাইল করা হয়। আর
আর যদি কেউ জাগে তাহলে সাধারণত জাগে, কিন্তু সেভাবে সালাতের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে যে রাত জাগার প্রয়োজন সেটা কিন্তু হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয় না, বরং হট্টগোলের মাধ্যমে হয়, গোলমালের মাধ্যমে হয়, খাওয়া দাওয়ার আয়োজন, বনভোজন, পিকনিক ইত্যাদি বিভিন্ন কিছুর মাধ্যমে সাধারণত এই রাতগুলোকে আমরা অতিবাহিত করি। আর যারা ব্যবসায়ী ভাই রয়েছি তারা এই শেষের দশকগুলোতে আমরা আরও ব্যবসার নতুন করে প্রস্তুতি নিই। আর যারা আমরা সাধারণ রয়েছি আমরা এই শেষের দিনগুলোতে ইবাদতের উদ্দেশ্যে আমরা এই দিনগুলোকে বেছে নিই না, বরং মার্কেটিংয়ের জন্য, খরচের জন্য, কে কীরকম খাচ্ছে, কে কীরকম পড়ছে, কার কতটুকু, কে কি কিনবে না কিনবে, এসব তালিকা করে সেগুলো বাস্তবায়ন করা, এই ধরনের একটা প্ল্যান পরিকল্পনা আমাদের সামনে আমরা করছি এবং এটা বাস্তবায়ন করি। ইবাদতের বিশেষ মুহূর্তগুলোকে আমরা এরকম হয় সুন্নাহ বিমুখ থেকে সুন্নাহ বিরোধী কিছু কাজের মাধ্যমে অথবা সম্পূর্ণ ইবাদত থেকে বিরত থাকার মাধ্যমে এই দিনগুলোকে আমরা অতিবাহিত করি। আল্লাহ সাল্লাম তিনি এই দিনগুলোকে শুধুমাত্র ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার জন্যে তিনি বিশেষ একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন, সেটা হচ্ছে ইতিকাফ। মসজিদে একেবারেই নিবদ্ধ থাকা, দুনিয়ার সকল রকমের ঝুট ঝামেলা থেকে, সব রকমের ব্যস্ততা থেকে, অথচ তিনি একজন রাষ্ট্র পরিচালক ছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সমরনায়ক অর্থাৎ সেনাপতি ছিলেন, তিনি ইমাম ছিলেন, তিনি খতিব ছিলেন, তিনি একজন পরিবার কর্তা ছিলেন, তিনি সমাজকর্তা ছিলেন। সব রকমের ব্যস্ততা তার মাঝে থাকা সত্ত্বেও তিনি এই শেষের দশককে ইতিকাফের জন্য বেছে নিয়েছিলেন। আশা করি তার চেয়ে ব্যস্ততা আমাদের বেশি নয়, বরং অনেক কম। আমরা আজকে তো অত্যন্ত আধুনিক যুগে অবস্থান করছি, আমাদের খাওয়া দাওয়ার হাল অবস্থা, আমাদের থাকার অবস্থা, সব কিছু অনেক ব্যতিক্রম, অনেক উন্নত। এরপরেও আমরা আল্লাহ রসুলের মতো জীবনযাপন করছেন, বরং তিনি আজকের তুলনায় অনেক একেবারেই সাধারণ সাদা সিধে একটি জীবনযাপন করা সত্ত্বেও, তিনি অনেক দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি তার জীবদ্দশায় কখনো ইতিকাফকে ছাড়েননি। আসুন আমরা এমন একটি বিশেষ ইবাদত সম্পর্কে একটু তার বিধিবিধান, তার নিয়মকানুন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, যাতে করে আমরা শেষ দশককে ইবাদতের জন্য আমরা বেছে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমি এই বিষয়টি আল্লামা আশ-শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি মাজমু ফাতোয়ার 15তম খণ্ডের 441 পৃষ্ঠায় তিনি এই বিষয়ে একটি বিধান লিখেছেন। আমি তার লেখাটি হুবহু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি বলছেন, আল ইতিকাফ হুয়া আল মাকসুদ, তিনি অবশ্যই দলিল সহ বলবেন, দলিলবিহীন নয়। তিনি বলছেন, আল ইতিকাফ ওয়াল মাকসুদ ফিল মসজিদ লি তাআতিল্লাহি তাআলা সাওয়াউন কানাত আল মুদ্দা কাসীরা আও কালীলা। তিনি বলছেন ইতিকাফ হচ্ছে মসজিদের মধ্যে অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্যে, সে অবস্থানের সময়টি বেশি হোক বা কম হোক, বেশি হোক কম হোক, যতটুকু হোক না কেন, মসজিদে আবদ্ধ থাকার নাম হচ্ছে ইতিকাফ। তো যারা ইতিকাফ আমরা সাধারণত করব, ইতিকাফের এখানে একটি সংজ্ঞা তিনি বললেন, সময় কমও হতে পারে, বেশি হতে পারে। যদি কেউ রমজানের শেষের 10 দিন, পুরো 10 দিন ব্যাপী যদি কেউ ইতিকাফ করতে সক্ষম না হয়, একটি বিকেল হোক, একটি দিন হোক, একটি সন্ধ্যা হোক, একটি রাত হোক, একটি রাতের শেষ কিছু অংশ হোক, যতটুকু হোক না কেন, এবং প্রতিদিনের কিছু সময়ের জন্য হোক বা কয়েকদিনের জন্য হোক, যতটুকু হোক না কেন, আমরা মসজিদে নিজকে আবদ্ধ রাখার জন্য আমরা নিয়াত করতে পারি। কাজেই আমরা এমন একটি বিশেষ একটি ইবাদতের মৌসুম বা মুহূর্ত সামনে আসছে, আমরা সেই ইতিকাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি বলছেন, লিআন্নাহু লাম ইয়ারদ ফি যালিকা ফিমা আ'লাম মা ইয়াদুল্লু আলা তাহদীদ লা বিয়াউমিন ওয়ালা বিয়াউমিন ওয়ালা বিমা হুয়া আকসার মিন যালিকা।
আল্লাহ সাল্লাম তিনি 10 দিন করেছেন, 20 দিন করেছেন, প্রথম দশক করেছেন, মাঝখানে দশক, শেষের দশক করেছেন, এভাবে বিভিন্নভাবে করেছেন। এবং তার পক্ষ থেকে যে নির্দিষ্ট সময়সীমা যে এই কয়দিনেই করতে হবে, এই কয়দিনেই করো, এমনভাবে তার পক্ষ থেকে নির্ধারণ করা হয়নি। আবশ্যকভাবে টাইমকে, সময়কে, দিনকে নির্দিষ্ট করা হয়নি, বরং তিনি শেষের 10 দিনে করেছেন। এটি আসছে আর কি। আবার 20 দিনও করেছেন, যেমন প্রমাণসহ আসছে। তো তিনি বলছেন যে ফামিন বারাকাতি আন্না আফদাল মিন আলফি শাহরিন। এতেকাফের গুরুত্বের উপরে তিনি কিছু কথা বলছেন, যে এতেকাফের বরকত সময়ের মধ্যে থেকে, এতেকাফের যে কল্যাণ রয়েছে, এই কল্যাণ সময়ের মধ্যে থেকে একটি অন্যতম কল্যাণ হচ্ছে যে এতেকাফ হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তমের একটি মুহূর্ত বা সময়। কারণ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন, সূরাতুল কদরের মধ্যে যে কথা আল্লাহ বলছেন, এই যে প্রায় 83 বছর 4 মাসের ইবাদতের চেয়েও যে উত্তম রাতটি যে সময় অবস্থান করে, সেই সময়টি হচ্ছে রমজানের শেষ দশকের মধ্যে। কাজেই এমন একটি বরকতপূর্ণ দিন বা সময় বা রাত এই শেষের দশকের মধ্যে রয়েছে। কাজেই এতেকাফের একটি বিশেষ বরকত হচ্ছে যে এই একটি বিশেষ রাতকে অর্জন করতে পারবে বা পাওয়া যাবে, এই রাতটি আছে সেই শেষ দশকের মধ্যে। এরপর তিনি আরও বলছেন অমিন বারাকাতি আন্নাল কোরআনুল আযীম উনজিলা ফীহা, যে এই এতেকাফের আরেকটি বরকত হচ্ছে, আরেকটি কল্যাণ হচ্ছে যে এই শেষ দশকের মধ্যে, অর্থাৎ কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এটি অন্যতম একটি বরকত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি অবশ্যই মুবারক রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছি। আর সেই মুবারক রাতটি হচ্ছে রমজানের শেষের 10 দিনের মধ্যে, অর্থাৎ সেই কদরের রাত্রে। কাজেই এটি লাইলাতুল কদর হচ্ছে শেষের দশকের মধ্যে, বিশেষ করে বেজর রাতগুলোর মধ্যে হওয়া বেশি সম্ভাবনা রয়েছে। আর এই শেষের দশকে যে ব্যক্তি এতেকাফ করবে, সে এই কোরআন অবতীর্ণের রাতের একটি বিশেষ বরকত অর্জন করবে, যেমনটি হাদিসে এসেছে। এরপরে এবং কোরআনে স্পষ্ট সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতে যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতেকাফের আরেকটি বরকত হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, যেমনটি হাদিসে এসেছে, সহিহ বুখারীর 1901 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের 759 নম্বর হাদিসে এসেছে যে মান কামা, আল্লাহ রাসূল বলেছেন যে মান কামাহা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি কদরের রাত্রে ঈমান নিয়ে এবং নেকির আশায়, ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এবং নেকির আশা, অর্থাৎ সম্পূর্ণ ইখলাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানো শোনানোর উদ্দেশ্য নয়, এমন যদি কোনো ব্যক্তি নেকির উদ্দেশ্যে এই কদরের রাত্রে যদি কোনো ব্যক্তি কিয়ামুল লাইল করে, তাহলে তার অতীত জীবনের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। এটি হচ্ছে কদরের রাত্রে বিশেষ করে এতেকাফের অন্যতম একটি বরকত বা কল্যাণ, যেটি এতেকাফের মাধ্যমে অর্জন করা সম্ভব। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও কী করেছেন, এই এতেকাফের কদরের রাতকে পাওয়ার জন্য এবং কোরআন অবতীর্ণের রাতকে পাওয়ার জন্য এবং অতীত পাপগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য তিনি এই শেষের দশককে কী করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফু ফিল আশরিল আওয়াখির, তিনি শেষের 10 দিনে, রমজানের শেষের 10 দিনে তিনি মসজিদে আবদ্ধ ছিলেন। এটি সহিহ বুখারীতে আসছে এবং সহিহ মুসলিমে আসছে। কাজেই এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতেকাফের মাধ্যমে এই বিশেষ বরকতগুলো তিনি অর্জনের চেষ্টা করেছেন। তিনি নিজেই এতেকাফ করেছেন। আবু হুরায়রা থেকে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফু ফি কুল্লি রমাদান 10 আইয়ামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাজানে 10 দিন করে তিনি এতেকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিযা ফিহি, তিনি যে বছরে মারা গেছেন, যার পরে আর তিনি রমজান পাননি, সেই বছরে তিনি 20 দিন মসজিদে অবস্থান করেছিলেন। 20 দিন মসজিদে এতেকাফ করেছেন 20 দিনে।
অন্য রায়তে আসছে, এটিও সহিহ বুখারী মুসলিমের রায়তে আসছে, এবং অন্য রায়তে আসছে কানা ইউরাদু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকে পেশ করা হতো, কোরআন তেলাওয়াত করা হতো। কুল্লা আমিন মাররা, প্রত্যেক বছরে একবার পুরো কোরআনকে আল্লাহ রাসূলের কাছে কোরআন পাঠ করা হতো, জিবরিল আলাইহিস সালাম তার কাছে পাঠ করতেন। ফাউরিদা আলাইহি মাররাতাইন ফিল আম, যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন সেই বছর তার উপরে কোরআনকে 2 বার পাঠ করা হয়েছিল। তো ওয়াকান ইয়াতাকাফু ফি কুল্লি আমিন আশরান, তিনি প্রত্যেক বছর 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু যে বছরে তিনি মৃত্যুবরণ করেছেন সেই বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। কাজেই হাদিসের মধ্যে স্পষ্ট এই হাদিসটি সহিহ হাদিস, কাজে এই হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করেছেন এবং এই ইতিকাফের মাধ্যমে বিশেষ কিছু গুরুত্ব অর্জন করার চেষ্টা করেছেন, লাভ করার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে কদরের রাতকে পাওয়া, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া এবং কোরআন অবতীর্ণের রাতকে পাওয়া। এবং এজন্য তিনি শেষের 10 দিন বা 20 দিনে তিনি কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করেছিলেন, যেটি বোঝা যাচ্ছে স্পষ্ট। এরপরে এই ইতিকাফের আরও গুরুত্ব রয়েছে, আরও কিছু এর মধ্যে কিছু হিকমত রয়েছে, কিছু বিশেষ দিক রয়েছে। যেমন সেটা হচ্ছে যে ইবাদতের মাধ্যমে উপকার লাভ করা, বেশি ইবাদত করার মাধ্যমে বেশি উপকৃত হওয়া। এবং সেটা কি করে অনেক ইবাদত এই দিনগুলোর মধ্যে বহু ইবাদতের সমন্বয় ঘটে, অনেক ইবাদত আসে। যেমন ধরে নিন কী করা যেতে পারে এই দিনগুলোতে, যারা ইতিকাফ করবেন তার সুযোগগুলো কি। যেমন তিনি যদি অন্য কোনো সময়ে যারা ইতিকাফ করবেন না তাদের জন্য ফরজ সালাতের আগের পরের যে সুন্নাহ রয়েছে এগুলো তাদের জন্য পরিপূর্ণভাবে আদা করা সম্ভব নাও হতে পারে, কিন্তু যিনি ইতিকাফ করবেন তিনি প্রত্যেক ফরজ সালাতের আগের পরের সুন্নাহ রাওয়াতিব এগুলো তার দ্বারা আদা করা সহজ হবে। এরপর আমরা যারা সালাতুদ দোহা আদা করি না, যেমন এই যে সূর্য উদয়ের পর থেকে নিয়ে সূর্য খাড়া হওয়ার আগ পর্যন্ত যে সালাতুদ দোহা, এই সালাতুদ দোহার গুরুত্ব অনেক বেশি। তো এই সালাতুদ দোহা যার দ্বারা আদা করা সম্ভব হয় না, যারা ইতিকাফে থাকবেন তাদের জন্য এই সালাত আদা করা সম্ভব হবে। এমনকি যারা ওযু করার পর যে তাহিয়াতুল ওযু যে সালাত রয়েছে এই সালাতটিও তার জন্য আদা করা সহজ হবে। শুধু তাই না, এমনকি যারা দিনের শুরুর এবং শেষের আজকারুস সাবাহ এবং আজকারুল মাসা, সকালের জিকির সন্ধ্যার জিকির, অনেক দোয়া রয়েছে, এই দোয়াগুলো যারা আদা করেন না পড়েন না তাদের জন্য এই দোয়াগুলো পাঠ করা সহজ হয়ে যাবে। এমনকি যাদের এই দোয়াগুলো মুখস্থ নাই তাদের মুখস্থ করার জন্য একটি সুবিধা হবে, সুযোগ হয়ে যাবে। আর এই দোয়াগুলোর মধ্যে থেকে একটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া আসছে, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার রয়েছে, যে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়লে সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা গেলেই সে জান্নাতে যাবে। আবার সন্ধ্যার সময় যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সকাল হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে। এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াগুলো পাঠের সুযোগ হবে যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসে। এমনকি এই দোয়াগুলো মুখস্থ করার সুযোগ হতে পারে। শুধু তাই না, সালাতের পরের যে আজকার রয়েছে, জিকিরগুলো আছে, এই জিকিরগুলো অনেকের মুখস্থ নাই, জানি না বা পাঠের সুযোগ হয় না। যারা ইতিকাফে বসবো তাদের জন্য এই দোয়াগুলো মুখস্থ করার পাঠের সুযোগ হবে, কারণ তিনি তো সালাত শেষে মসজিদ থেকে বের হয়ে যাবেন না, মসজিদে অবস্থান করবেন। কাজেই তার এই দোয়াগুলো সালাত শেষে শয়তানের যে কুমন্ত্রণা, বাহিরে একটা প্রয়োজন তার বের করে দেওয়া, তার মনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার শয়তান কর্তৃক, এই সুযোগ আর শয়তানের থাকছে না। যে ব্যক্তি ইতিকাফে বসবেন তার জন্য এই সুযোগটা থাকবে। কাজেই ফরজ সালাতের পরে যে জিকিরগুলো আছে এই জিকিরগুলো নিয়মিত পাঠ এবং মুখস্থকরণ এটা সহজ হয়ে যাবে। শুধু তাই না, যিনি ইতিকাফে বসবেন তার জন্য আরও সুযোগ আছে, সেটা হচ্ছে যে ইজাবাতুল মুয়াজ্জিন যখন আজান দেবে মুয়াজ্জিন আজানের পরিপূর্ণ জবাব দেওয়া, এবং জবাব দেওয়ার শেষে শেষে আজানের যে দোয়া রয়েছে আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠের পর দোয়া করা, আজানের দোয়া পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শেষে আমার উপরে দরুদ পাঠ করবে, এবং এভাবে আসছে যে আজানের দোয়াটি আসছে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। কাজেই
যারা এতেকাফে বসবে না তাদের জন্য এই দিকগুলো কম, কিন্তু যিনি এতেকাফে বসবেন তার জন্য এই সুবিধাগুলো রয়েছে, সুযোগ রয়েছে, এবং এই সুযোগগুলো এতেকাফকারী ব্যক্তির জন্য গ্রহণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এটি ইস্তেহাদ থাকতে হবে, তার মানসিক প্রস্তুতি থাকতে হবে, নয়তো আবার যিনি এতেকাফে বসবেন তার দ্বারাও এই বিশেষ কাজগুলো ছুটে যাবে। কাজে আসুন, এরকম অনেক এবাদতের সমন্বয় ঘটবে যিনি এতেকাফ করবেন। আল্লামা ইমাম ইবনে বাস তিনি আরও বলছেন যে এতেকাফের আরও বিশেষ গুরুত্ব রয়েছে, আরও বিশেষ উপকারিতা রয়েছে। সেটা হচ্ছে আল হিরসু আলাল ইস্তিকাস মিনান নাওম, যে যিনি এতেকাফ করবেন তাকে তিনি সবসময় আশায় থাকবেন, চেষ্টা করবেন যে তিনি প্রত্যেক দিন ফজরের সালাতের অনেক আগে তিনি ঘুম থেকে জাগবেন, জেগে তিনি অতিরিক্ত সালাত আদা করার চেষ্টা করবেন, তিনি তাহাজ্জুদের সালাত আদা করার চেষ্টা করবেন, কিয়ামুল লাইল করার চেষ্টা করবেন। কারণ তার পারিবারিক যে ব্যস্ততা, সেই ব্যস্ততা থেকে পরিপূর্ণ মুক্ত থাকার কারণে এটা একমাত্র তার দ্বারাই সম্ভব, যিনি মসজিদে পরিপূর্ণভাবে অবস্থান করেন। কাজেই এই ব্যক্তির জন্য যারা ইতিকাফ করবেন তারা এই কাজের সুযোগ পাবেন। যদিও আমরা রাত্রে ইমামের সাথে তারাবির সালাত আদা করছি, কিন্তু আমি প্রত্যেক বছর এই কথাটি বলি, তারাবির সালাত আমরা ইমামের সাথে আদা করব, এমনকি বেতর সহ আদা করব। এরপরে যদি শেষ রাত্রে যদি কোনো ব্যক্তি আরও সালাত আদা করতে চাই, এই ব্যাপারে উন্মুক্ত, কোনো সময়সীমা নেই, কোনো রাকাতের সাথে নির্দিষ্ট নেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন সালাতুল লাইলে মাসনা, রাতের সালাত 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা পড়তে পারেন আপনি, এতে কোনো অসুবিধা নেই। আপনি 2 রাকাত দিয়ে সারা রাত অতিবাহিত করতে পারেন, 4 রাকাত দিয়ে সারা রাত অতিবাহিত করতে পারেন, 8 রাকাত দিয়ে সারা রাত অতিবাহিত করতে পারেন। আল্লাহ রাসূলের সুন্নাহ যেটি 11, যেটি সবচেয়ে উত্তম, এই 11 রাকাতের মাধ্যমে সারা রাত অতিবাহিত করতে পারেন। এমনকি 20, 30, 40 যত রাকাত ইচ্ছা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছেন, এবং এটি ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এবং বর্তমান যত আলেম রয়েছেন, গত শতাব্দীর যত আলেম রয়েছেন, সকলে এটি বলেছেন। যদিও আমরা কেউ 11 রাকাতের মধ্যে এবং 20 রাকাতের মধ্যে কেউ সীমাবদ্ধ করে দিয়েছি, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দেননি। কিন্তু 11 রাকাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় পড়েছেন, এবং এটি আদা করাটা সবচেয়ে উত্তম, কিন্তু এর কম এবং বেশি আদা করা উভয়টি জায়েজ রয়েছে। কাজেই যারা ইতিকাফ করবেন তাদের জন্য এই সুযোগ রয়েছে, ইমামের সাথে তারাবির সালাত শেষ করে আবারও আমরা শেষ রাত্রে জেগে কিয়ামুল লাইল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এছাড়াও আরও এর উপকারিতা রয়েছে, সেটি হচ্ছে যে যারা ইতিকাফ করেন তাদের জন্য এই সুযোগ, সেটা হচ্ছে যেহেতু তিনি মসজিদেই বাহিরে যাচ্ছেন না কখনো, তাকে সবসময় এটি মানসিক জেহাদ তার থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে যে তিনি অবশ্যই, যেমন এই যে জোহরের সালাতের আগে তাকে অনেক আগে গোসল করে নিতে হবে। গোসল করে নিয়ে তাকে জোহরের যে 4 রাকাত সুন্নাত রয়েছে, এই সুন্নাহ রাওয়াতেব তো তিনি ধীর স্থিরভাবে তো আদা করবেনই, এমনকি তার আগে ওযুর যে তাহিয়াতুল ওযু যেটা আছে সেটা তিনি আদা করবেন, ধীর স্থিরভাবে আদা করবেন, আস্তে আস্তে আদা করবেন, নিরিবিলিভাবে আদা করবেন। এটি একমাত্র তার জন্য সুযোগ, এই কাজটি তাকে করার চেষ্টা করতে হবে। এটি একমাত্র ইতিকাফকারী ব্যক্তিদের জন্য এটি সহজ এবং সম্ভব। আমরা এভাবে যিনি ইতিকাফ করবেন তার এরকম আরও সুযোগ রয়েছে, যেমন তিনি কোরআন তেলাওয়াত করবেন, তার ইবাদতের মধ্যে নতুনত্ব নিয়ে আসবেন, এক সময় এক একটা ইবাদত করবেন। একসাথে একটা ইবাদত একাধারে করে গেলে অনেক সময় অলসতা চলে আসে, অনীহা চলে আসে, অমনোযোগ চলে আসে। এই অমনোযোগকে প্রতিহত করার জন্য, অনীহাকে কেটে ওঠার জন্য, অলসতাকে নষ্ট করার জন্য এক সময় এক একটা ইবাদতের ধরন পরিবর্তন করতে হবে। কি করতে হবে? এবং এটা ইতিকাফকারীর জন্যই সম্ভব। সেটা হচ্ছে তিনি কখনো কোরআন তেলাওয়াত করবেন, কখনো শুধু তাসবিহ পাঠ করবেন, কখনো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কখনো শুধু আল্লাহু আকবার বলবেন, কখনো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, কখনো শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার দয়া করবেন, রহম করবেন। কাজেই এটি মহা সুবর্ণ সুযোগ একজন ইতিকাফকারী ব্যক্তির জন্য, এটা তার দ্বারাই সম্ভব। একইভাবে যিনি ইতিকাফ করবেন তার জন্য আরও কিছু তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এবং
তিনি সবসময় তাদাব্বুর চিন্তা গবেষণার মধ্যে থাকবেন। কখনো কোরআন মুখস্থ করবেন, কখনো দোয়া মুখস্থ করবেন, কখনো তিনি মুখস্থ সূরাগুলো রিভিশন দেবেন ইত্যাদি, এরকম তার ইবাদতের মধ্যে নতুন নতুন নিয়ে আসবেন। কাজেই যিনি ইতিকাফ করবেন তার দ্বারা কখনোই অমনোযোগ থাকার কোনো সুযোগ নেই, এবং তাকে সবসময়ের জন্য সচেষ্ট থাকতে হবে, ওযুর অবস্থায় থাকা, ওযুর বাহিরে না থাকার চেষ্টা করতে হবে। এটি একমাত্র ইতিকাফকারী ব্যক্তির জন্যই এটি সম্ভব। কাজে আসুন আমরা যারা ইতিকাফে বসবো, যারা এখন নিয়াত করিনি, তাদেরকে আমি ওসিয়াত করব বা নসিহা করব, বিশেষ উপদেশ দিতে চাই যে যাদের সুযোগ আছে, সময় আছে, ইনশাআল্লাহ আমরা ইতিকাফে বসার চেষ্টা করব। আর যারা বসবো তাদের জন্য সতর্কবাণী হচ্ছে, আমরা অবশ্যই মোবাইলে অপ্রয়োজনীয় সময় নষ্ট করবো না। সংবাদ শোনা, পেপার পত্রিকা দেখা, দুনিয়াবি কোনো ঝুট ঝামেলার সাথে যুক্ত থাকা, ব্যবসা পরিচালনা করা, আদান প্রদান, লেনদেন ইত্যাদি এ ধরনের সব ধরনের কাজ থেকে ইতিকাফ অবস্থায় বিরত থাকার চেষ্টা করতে হবে। কখনো এ ধরনের কাজে কখনো জড়িয়ে যাওয়া যাবে না, এটা আমাদের সবসময় চেষ্টা করতে হবে। এবং যারা ইতিকাফে বসবো তারা পরস্পরে সবসময় হাস্যরস, গল্প গুজব ইত্যাদি অপ্রয়োজনীয় কথাবার্তা এগুলো থেকে একেবারেই দূরে থাকবো। ভাবতে হবে যখনই এরকম দুইজন একখানে হলে বুঝতে হবে যে এরা একে অপরের আমাদের শত্রু, এই দিক থেকে শত্রু যে টাইম নষ্ট করবে, গীবত হয়ে যেতে পারে, অন্যায় কাজ হয়ে যেতে পারে। কাজেই একজন একজনের সাথে কখনো অনর্থ অপ্রয়োজনীয় গল্পে গুজবে আমরা কখনো একত্রিত হব না। হ্যাঁ, আমরা একজন আরেকজনকে শুধু ওসিয়া করতে পারি যে সময় নষ্ট করো না, কোরআন পড়ো বন্ধু, এই করো সেই করো, তাসবিহ পড়ো, জিকির করো। আল্লাহ রাসূল এভাবে কাটিয়েছেন, তুমি কোরআন মুখস্থ করলে বা একজন কোরআন মুখস্থ করলেন, আরেকজনকে ধরতে লাগাই দেন, আমার মুখস্থটা তুমি শোনো তো, দেখো দেখি আমার মুখস্থ ঠিক আছে কিনা, বা আমার এই সূরাগুলো মুখস্থ, এটা একটু তুমি শোনো, আরেকজনের কাছে শুনবেন। এভাবে দোয়া পড়বেন, দোয়া শেখাবেন, যে জানে না তাকে শেখাবেন। এমনকি যারা ইতিকাফে বসবেন তাদের কেউ যদি কোরআন তেলাওয়াত করতে না জেনে থাকেন, এই 10 দিনে কোরআন তেলাওয়াত করার যে শিক্ষা, এই বিশেষ একটি সুযোগ আমরা নিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদেরকে এভাবে এই 10 দিনকে অতিবাহিত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলে আমিন। চেষ্টা করুন কোরআন তেলাওয়াতের। এ বিষয়ে আমি সাহাবীদের এবং বিশেষ ব্যক্তিদের কিছু উক্তি আমি আপনাদের সামনে তুলে ধরব। এই শেষের 10 দিনকে আমরা 10 দিনের মধ্যে যত ইবাদত করব, সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে তেলাওয়াতুল কোরআন। আফজালুল ইবাদা তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। কারণ এ বিষয়ে অনেক কোরআন সুন্নাত আমরা জানি, কিন্তু কিছু বিশেষ ব্যক্তিদের উক্তি আমি আপনাদের সামনে তুলে ধরব। যেমন আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তিনি বলেছেন, লাউ তাহুরাত কুলুবুকুম মা শাবি'তুম মিন কালামি রাব্বিকুম। তিনি বলেছেন যে যদি তোমাদের অন্তর পবিত্র হতো তাহলে তোমাদের রবের বাণী পাঠ করে কখনো তৃপ্ত হতে না। তোমাদের রবের বাণী পাঠ করে কখনো তোমরা তৃপ্ত হতে না, তোমরা অতিষ্ঠ হতে না, যতই পড়তে ততই আকৃষ্ট হতে। এই কথাটি ইমাম আহমদ নিয়ে এসেছেন জাওয়াইদুজ জুহুদ নামক একটি কিতাবের পৃষ্ঠা 128 পৃষ্ঠায়। একইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলেছেন, মান আহাব্বাল কোরআন ফাহুয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। যে ব্যক্তি কোরআনকে ভালোবাসলো সে যেন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলো। কাজে এই কথাটি তিনি নিয়ে আসছেন, ইমাম তাবারানী বর্ণনা করছেন তার আল মুআজামুল কাবীরের মধ্যে 8658 নম্বর পৃষ্ঠায় আর কি। ইমাম হাইসামি এই কথাটি নিয়ে আসছেন। খাব্বাব বিন আরাদ সাহাবী বলছেন যে তাকাররাব ইলাল্লাহি মাস্তাতা। তুমি যতটুকু সম্ভব তোমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করো, যতটুকু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করো। ওয়া আলাম, এবং জেনে রাখো, আন্নাকা লান তাতাকাররাব বিশাইইন আহাব্বা ইলাইহি মিন কালামিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভের জন্য যত মাধ্যম আছে, যত ইবাদত আছে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের চেয়ে আর এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই। কাজেই কোরআন তেলাওয়াত হচ্ছে সবচাইতে উত্তম পদ্ধতি। কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আপনি যখন কোরআন পড়বেন যেন আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর কথাগুলো শুনতেছেন, আল্লাহর কথা নিজেই পড়ছেন এবং শুনছেন, আল্লাহর চিঠি পড়তেছেন, আল্লাহ আপনি আমাদেরকে কী করতে বলেছে সেটা আমরা পড়বো এবং শুনবো। কাজেই সরাসরি আল্লাহর সাথে কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথোপকথন। কাজেই সবচাইতে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত। আব্দুল মাসউদ সাহাবী আরও বলেছেন, মান আরাদাল ইলম, যে ব্যক্তি
জ্ঞান অন্বেষণ করতে চায় ফালাকরাইল কোরআন, সেজন্য কোরআন পড়ে। ফাইন্না ফি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, কারণ কোরআনে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রকারের সব ধরনের জ্ঞান রয়েছে। এখানে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে কোরআনে আলোচনা করা হয়নি। কাজেই যদি তুমি জ্ঞান শিখতে চাও তাহলে কোরআন পড়ো। আর আজকে আমরা জ্ঞান শিখতে চাইলে কোরআনকে ত্যাগ করে অন্য ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি বা অমুসলিমদের ইহুদি খ্রিস্টানদের জ্ঞানের দিকে আমরা ধাবিত হচ্ছি। আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আসুন আমরা এই বিষয়টি ভালোভাবে চিন্তা গবেষণা করব। হাসান বিন আলী বলেছেন, ইন্না মান কানা ক্বাবলাকুম রাউল কোরআন রাসাইল মির রাব্বিহিম। হাসান বিন আলী বলেছেন যে তোমাদের পূর্ববর্তীরা কোরআনকে তাদের রবের পক্ষ থেকে চিঠি মনে করতেন, যে তোমাদের রবের পক্ষ থেকে এটি চিঠি। ফাকানু ইয়াতাদাব্বারুনহা বিল্লাইলি, তারা এই কোরআন দিয়ে কী করতেন? রাতের বেলায় এই কোরআন নিয়ে গবেষণা করতেন। ওয়া ইয়াস্তাফাক্কাদুনহা ফিন নাহারে, এবং দিনের বেলায় কোরআন তাদের কাছে হারিয়ে গেছে এটা মনে করতেন। দিনের বেলায় যেহেতু কোরআন পড়ার সুযোগ থাকে না, পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, কাজকাম নিয়ে ব্যস্ত, যে কারণে কোরআন দিনের বেলায় যেন তারা অনেক কিছু হারিয়ে ফেলেছেন, আর রাতের বেলায় তারা কোরআন নিয়ে গবেষণা করতেন। কাজেই আমাদের উচিত এই দিনগুলোকে কোরআনের জন্য বিশেষভাবে গ্রহণ করা, কোরআন তেলাওয়াতের জন্য আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া। আসুন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাবস্থান করছি। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে বিশেষ ইবাদতের জন্য, বিশেষ করে ইতিকাফের জন্য যাদের জন্য সুযোগ আছে, উপায় আছে, তারা আমরা এই দিনের জন্য, এই দিনগুলিতে ইতিকাফের নিয়াত করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন রহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে ক্ষমা চাওয়ার বিষয়ে কিছু কথা নিয়ে আসছেন। আমি সামান্য একটি ছোট্ট ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব। ক্ষমা চাওয়ার গুরুত্ব কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার গুরুত্ব কত বেশি, সেটি আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু এই দিনগুলো এমন একটি দিন যাচ্ছে, আমরা অতিবাহিত করছি, এই দিনগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইবনে মাজার সহিহ হাদিস আসছে 1643 নম্বর হাদিসে আসছে, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। অবশ্যই আল্লাহর কাছে আল্লাহর নিকটে প্রত্যেক ইফতারের মুহূর্তে উতাকা মানে কিছু জাহান্নাম থেকে মুক্তিকামী বা মুক্তিপ্রাপ্ত লোক আছে। প্রত্যেক দিনের ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কিছু লোক আছে, কিছু সংখ্যক লোক আছে, তারা মুক্তি পায়, জাহান্নাম থেকে মুক্তি পায়। ওয়াজালিকা ফি কুল্লি লাইলাতিন, এবং এটি প্রত্যেক রাত্রে আছে। ইফতারের মুহূর্ত তো রাত, অর্থাৎ রাতে, অর্থাৎ ইফতারের মুহূর্তে, ইফতারের দিনে এই বিষয়টি, ইফতারের মুহূর্তে এই সময়টি আছে। ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত কিছু লোক আছে। তিনি প্রত্যেক ইফতারের মুহূর্তে, তিনি প্রত্যেক দিন কিছু লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই বিষয়টি বহু হাদিসে বিভিন্ন ভাষা আসছে। মুসনাদ আহমদ আসছে, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা, যে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কিছু লোক রয়েছে। লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা, এভাবে আরও আসছে, ইন্না লিল্লাহি তাআলা ইনদা কুল্লি ফিতরিন উতাকা মিনান নার যালিকা ফি কুল্লি লাইলাতিন, এটি প্রত্যেক রাত্রে আছে। ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আরেকটি হাদিস আসছে, সেটি মুসনাদ আহমদের হাদিস আসছে, যে প্রত্যেক দিনে এবং রাত্রে, প্রত্যেক দিনে এবং রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কিছু লোক আছে। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা, এবং প্রত্যেক বান্দার জন্য ওই সকল যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে এমন বান্দাদের জন্য দাওয়া মুস্তাজাবা, আল্লাহর কাছে কবুল হওয়ার মতো দোয়া আছে, যে দোয়াটি তারা করবে। এমন জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের জন্য এই মুক্তিপ্রাপ্ত লোক আছে এবং তাদের দোয়া আছে, যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এবং এটি প্রত্যেক রমাজানের প্রত্যেক দিনে এবং রাত্রে আছে। এভাবে আরেকটা হাদিস আসছে, এই হাদিসটিও সহিহ তারগিবে আসছে, ইন্না লিল্লাহি তাবারাকা তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিনে এবং রাত্রে
জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল কিছু লোক রয়েছে। ওয়াইন্না লিকুল্লি মুসলিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়া মুস্তাজাবা, এবং সকল মুসলিমের জন্য এই দিনগুলোতে দাওয়া মুস্তাজাবা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, গ্রহণ করবেন এমন দোয়া তাদের জন্য আছে। যদি তারা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই দোয়াটা কবুল করবেন। এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা এই কথাগুলোকে সামনে রেখে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে এই হাদিসগুলো মহান কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করে। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই রমজানের প্রত্যেক দিনে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সেটা দিনে হোক রাতে হোক, জোহরের সালাতের পরে হোক, জোহরের সালাতে হোক, আসরে হোক, মাগরিবে হোক, সর্বস্থাতেই সকল হাদিসের মাধ্যমে এই বিষয়টি জানা গেল। কিভাবে তিনি এই মানুষগুলোকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, তাদের সিয়ামকে কবুল করার মাধ্যমে, তাদের পাপগুলোকে ক্ষমা করার মাধ্যমে, তাদের ইবাদতকে কবুল করার মাধ্যমে, এবং তাদেরকে পাপাচারিতা থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে বা পাপাচারিতা থেকে তাদেরকে সংরক্ষণের মাধ্যমে ইত্যাদি বিভিন্ন কিছুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে তার বিশেষ কিছু বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে শুধুমাত্র ইচ্ছা করলেই, চাইলেই আমরা দোয়া করছি, কিন্তু দোয়ার মধ্যে অন্তর নাই, উদাসীন দোয়া, উদাসীন ইবাদত, এমন ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বা আমাদেরকে তিনি ক্ষমা করবেন কি না, এই বিষয়টি আমাদের লক্ষণীয় বিষয়। দেখুন, আমাদের অনেক দোয়া আছে যে দোয়াগুলো উদাসীন অন্তর থেকে হয়ে গেছে। ওই দোয়া ইবাদত হয়নি, বরং উদাসীন অন্তর থেকে হওয়ার কারণে ওই দোয়ার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে ওই দোয়াটা আমার ভুল দোয়া ছিল, ওই ইবাদত ভুল ইবাদত ছিল, ওই সালাত ভুল সালাত ছিল, যে সালাত আমার মনোযোগ ছিল না, যে সওমের মধ্যে আমি হারাম থেকে বিরত থাকিনি, যে দোয়াটি আমি উদাসীন অন্তরে করেছি, এমন দোয়া থেকে, এমন ইবাদত থেকে, এমন সালাত থেকে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। কাজেই এমন দোয়া থেকে আমাদের ক্ষমা চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে একটি হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাদিসটি এভাবে আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি তিনটি দোয়া থেকে আল্লাহর তিনটে দোয়া চেয়েছেন। কি বলেছেন? যে তিনটি দোয়া করেছেন, এই তিনটি দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তিনটি বিষয় থেকে আল্লাহ রাসূল আশ্রয় চেয়েছেন। তিনটি বিষয়ের মধ্যে থেকে একটি হচ্ছে মিন দোয়াইন লা ইউসমা, হে আল্লাহ এমন দোয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই যে দোয়া শোনা হয় না, যে দোয়া কবুল করা হয় না, এমন দোয়া থেকে হে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই। কাজে এমন দোয়া থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে এমন ইবাদত করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। যখন মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের সেই ডেকে নিয়ে আসা জাদুকরদের সাথে যখন তার প্রতিযোগিতা হলো, প্রতিযোগিতার পরে যখন জাদুকররা স্পষ্ট বুঝতে পারলেন যে এই মুসা আসলেই নবী এবং তার জাদু নয়, তার এটি জাদু নয়, মূলত আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ কিছু, একটি অলৌকিক কিছু আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, রবের পক্ষ থেকে প্রাপ্ত, তখন তারা কি করলেন? মুসার রবের উপরে অর্থাৎ আল্লাহর উপরে ঈমান এনে ফেললেন। যখন ঈমান এনেছিল তখন তাদের যে কথাটা, ঈমান আনার পর ফেরাউন বলেছিল যে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে হাত পা বিপরীত থেকে কেটে দেব, ডান হাত কাটবো বাম পা কাটবো, অথবা বাম হাত কাটবো ডান পা কেটে দেবো, এবং ঝুলায় রাখবো, উল্টো দিক করে ঝুলায় রাখবো, এভাবে কেটে ঝুলে রেখে দেবো, মৃত্যু না হওয়া পর্যন্ত এভাবে রেখে দেবো, এবং এত কষ্ট দিয়ে তোমাদেরকে হত্যা করব। তোমরা আমার অনুমতি ছাড়াই মুসার উপর ঈমান আনলে, মুসার রবের উপর ঈমান আনলে। তখন জাদুকররা যে কথাটি বলেছিল, কিয়ামত পর্যন্ত ওই তাদের বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইবাদত করে দিয়েছেন। তেলাওয়াত করলে আমরা নেকি পাবো, সে বাক্যটি হচ্ছে ক্বালু, তারা বলেছিলেন লা দয়রা, হে ফিরাউন এতে কোনো অসুবিধা নেই, লা দয়রা, তুমি আমাদেরকে হাত পা উল্টো দিক থেকে কেটে ঝুলে রেখে দেবে, হত্যা করবে, মেরে ফেলবে, এই কষ্টের মৃত্যু আমাদের কোনো সমস্যা, এই কষ্টের মৃত্যুতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের মৃত্যুর পরে রবের কাছেই ফিরে যাচ্ছি, আমরা সেখানে ফিরে যাচ্ছি। ইন্না নাতমাউ, আমরা তো আশা করি আইয়াগফিরা লানা রব্বুনা, আমাদের রব আমাদেরকে ক্ষমা করবেন। এই যে অন্যায় কাজ করেছি, অন্যায় জাদু করেছি, এই অন্যায় কাজগুলো থেকে আল্লাহ রব আমাদেরকে ক্ষমা করবেন, এই ক্ষমার আশায় তুমি আমাদেরকে এইভাবে বিপরীত থেকে হাত পা কেটে ঝুলে রেখে দাও, এতে আমাদের কোনো সমস্যা
নাই, কোনো অসুবিধা নেই। তারা বলেছিল আনকুন্না আউয়ালাল মুমিনিন, আমরা তো গর্বিত এই জন্য যে এভাবে তোমাদের হত্যা করবে, আমরা মুসার সম্প্রদায়ের মধ্যে থেকে আমরা সর্বপ্রথম তোমার উপর ঈমান আনলাম, এটা আমাদের গর্বের বিষয়। সুবহানাল্লাহ। কাজেই ক্ষমা পাওয়াটাই হলো মূল বিষয়, হত্যা নিহত হওয়াটা মূল বিষয় নয়। আরেকটি সহিহ বুখারীতে আরেকটা হাদিস আসছে, এই হাদিসটি বলে আমি শেষ করছি। সেটা হলো সহিহ বুখারীর 4046 নম্বর হাদিস আসছে, উহুদের যুদ্ধের পূর্ব মুহূর্তে যখন যুদ্ধ শুরু হচ্ছে, তার পূর্ব মুহূর্তে এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, রজুলুন লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, উহুদের দিনে বললেন, আরাআইতা ইন কুতিলতু ফাআইনা আনা, হে আল্লাহ রাসূল, তিনি খেজুর খাচ্ছিলেন, তার ব্যাগে একটা ছোট ব্যাগে কিছু খেজুর ছিল। খেজুর খেতে খেতে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে আইনা আনা, আমি কোথায় থাকবো? তখন আল্লাহ রাসূল বললেন, ফিল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। তখন কি করলেন? ফালকা তামারাত ফি ইয়াদিহি, তার হাতে যে খেজুরগুলো ছিল, এই খেজুরগুলো, খেজুর খাওয়া মানে দুনিয়ার প্রতি আকৃষ্ট, সুস্থতার প্রতি আকৃষ্ট, দুনিয়ার সামান্য তুচ্ছাতি তুচ্ছ খাওয়ার প্রতি আকৃষ্ট। এই খাওয়ার প্রতি আকৃষ্ট হয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তিনি কি করলেন? তার খেজুরগুলো ফেলে দিলেন, দিয়ে তিনি যুদ্ধে নেমে গেলেন। এমনকি একটু পরে তিনি হত্যা করতেন, তিনি নিহত হলেন, শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। কাজেই তিনি, তার নিয়াত ছিল, খাঁটি নিয়াত ছিল যে তিনি যুদ্ধে নামবেন, মারা যাবেন, শহীদ হবেন, জান্নাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, জান্নাতে চলে যাবেন। এই হচ্ছে স্বচ্ছ খাঁটি নিয়াত, এই খাঁটি নিয়াতে প্রমাণ। কাজেই আমরা শুধুমাত্র উদাস অন্তর নিয়ে, উদাসীন মন নিয়ে ইবাদত করবো, নামাজ পড়বো, কেবল তারাবি পড়বো, তারাবি যত তাড়াতাড়ি শেষ হয় তত ভালো, এবং যে মসজিদে খুব দ্রুত তারাবির সালাত আদা করা হয় সেই মসজিদ খুঁজে খুঁজে নিয়ে সেখানে গিয়ে তারাবির সালাত আদা করা, এই যদি আমাদের চিন্তা থাকে, তাহলে এমন ইবাদত থেকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের সেই ইবাদতগুলোকে কবুল করতে পারেন, আগামীতে ক্ষমা করতে পারেন। কাজে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামীর দিনগুলোতে উপযুক্তভাবে সিয়াম, সালাত এবং ইবাদত, কোরআন তেলাওয়াত এবং দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সবগুলো যেন একেবারেই একনিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনকে নিবদ্ধ করে আমাদেরকে ইবাদত যেন আমরা করতে পারি, সেই চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। রাহমাকুমুল্লাহ।